তো দেখতে পাচ্ছ যে উপর থেকে এত সুন্দর দৃশ্যটা লাগছে ঝুলন মেলার। অপূর্ব একটা দৃশ্য ফুটিয়ে উঠেছে। বলরামপুরের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে ঝুলন মেলা, যেটা সরাই ময়দানে হয় বলরামপুরের। তো দেখতে পাচ্ছ মদ কুয়া এরা জীবনকে হাতে রেখে খেলা দেখায়। আর সত্যি এরা অপূর্ব খেলা দেখায়। এই বলরামপুরে মদ কুয়া আসেই প্রত্যেক বছর। এটা কিন্তু অনেক জায়গায় মিনা বাজার বসে, কিন্তু বলরামপুরে আসে ও সব জায়গায় আসে না। একটা চশমা পড়লি তো শালা চশমাটা একদম কেবলা কান্তর রকম লাগছে। তো শালা চশমাটাই লিব নাই, খুলে দিলি এই চশমা ভালো লাগছে নাই। আসে গেলি ফুলের দোকান, নানা রকম লাল নীল ঝুকঝুকিয়া ফল দেখা আছে, তো আমি একটা ফুল কিনে নিলি। তো হ্যালো এভরিওয়ান, বিকাশ বিকেএম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর সর্বেশ্বর ভাই যাচ্ছি বলরামপুরে ঝুলন মেলা বসেছে। তো ঝুলন মেলার দৃশ্য কিছু দেখা। তো এই মুহূর্তে আমরা রাঙ্গাটি রাস্তা দিয়ে পার হচ্ছি। তো দেখা যাক এইখানে তো বড় একটা ইন্টারন্যাশনাল গেট আছে, সব সময় ভিড় লাগাই থাকে। তো দেখা যাক এখন খোলা থাকবে কি ভিড় থাকবে। ও শালা লাগা আছে, একটা ইঞ্জিন আছে ডিস্টার্ব মারছে। তো যাই হোক, পায়রাইন দিতে হবে, কোনো করার নাই, অনেক ভিড় আছে আজকে কারণ মেলা বসে গেছে। তো যাই এটিএম এ অল্প দাঁড়াই নিলি, কারণ পয়সা তুলতে হবে, পয়সা ছাড়া তো আর মেলা দেখা যাবে না। সব একদম নাড়া নাংটার রকম আছে, বুঝছো তো। তো চলো ফাইনালি পৌঁছে গেছি ঝুলন মেলায়, নানা রকমের দোকান বসেছে। আগে দেখতে পাচ্ছ আমি আর সর্বেশ্বর পৌঁছে গেছি মেলাতে। আসল শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শেষ হয়ে গেছে, এখন মিনা বাজারের সিন দেখাচ্ছে বুঝলে। তাও এখন প্রচুর ভিড় আছে। আজ গোটা দিলে জল আছে, আজ নাই মানে আজ পুরা মাস টাললে জল আছে। দেখতে পাচ্ছি কাদা একদম কেচকেচাই গেছে রাস্তা। পুরা মেলা দেখতে আসা মানে পুরা কাদা একদম, পুরা চাষ করতে আসা। বাকি মেলায় হঠাৎ প্রদীপ দা তো আর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলো, তো দাঁড়াই নিয়ে সবাই ছবি টবি তুললি। তারপরে মেলা দেখতে পাচ্ছ যে আজকে প্রায় খালি আছে, কারণ ঝুলন মেলাটা শেষের দিকে। তো এই মুহূর্তে মদ কুয়ার কাছে পৌঁছে গেছি। এইখানে 100 টাকা দিয়ে দুটো টিকিট সংগ্রহ করলেও আমি আর সর্বেশ্বর ভাই উঠবো। তো উঠে গেছি, তো এখনো শুরু হয় নাই, কারণ দাদারা আসে নাই খেলা দেখাতে। কারণ এরাও পয়সা ইনকাম করতে উঠেছে, বেশি জন লোকজন না হলে তো চালু করবে না। তো যাই হোক, উপর থেকে একবার দৃশ্যটা দেখে এলাম। আজকেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, এতটা ভাবে নাইছিল যে আজকে ভিড় হবে, কারণ মেলাটা তো শেষের দিকে। তো যাই হোক, ইয়ার পরে দেখা যাক মদ কুয়ার খেলাটা। তো সবাই উঠে গেছে, ইয়ার পরে খেলা শুরু হবে ভালোভাবে। তোমরা দেখো মদ কুয়াটা কিন্তু অনেক ভয়ঙ্কর খেলা। এরা জীবনটাকে হাতে নিয়ে খেলা দেখায়। এদের মানে সত্যি আশ্চর্যজনক একটা খেলা, জীবনকে হাতে রেখে খেলা দেখায়। দেখো একজন ফার্স্টে খেলা দেখাচ্ছে, তারপরে বাকিরা স্টার্ট করছে খেলা দেখাবে। খেলাটা দেখতে থাকো ভালোভাবে। এরপরে তিনজনেই স্টার্ট করে ফেলেছে গাড়ি, এরপরে তিনজনেই খেলা দেখাবে। আর 4 চাকা গাড়িটা দাঁড় করা আছে, কারণ মেলাটা শেষের দিকে, এই কারণে হয়তো 4 চাকাটা চালায় নেই। তো মদ কুয়া এখন তিনজন খালি বাইক রাইডেই করছে। দেখতে থাকো অপূর্ব খেলা। সব জায়গায় মিনা বাজার বসে, কিন্তু মদ কুয়া আর বসে না। বলরামপুরে এটা একটা বিখ্যাত মেলা। তো বন্ধুরা এবার 2025 সালে যারা যারা আছে না, অবশ্যই 26 সালে আসো, মেলাটা দেখো, আনন্দ উপভোগ করো। তো মদ কুয়ার উপর থেকে দেখো বন্ধুরা বলরামপুরের ঝুলন মেলার দৃশ্য, একটা অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে। একটা ঐতিহ্যবাহী মেলা হয়েছে ঝুলন মেলা, যেমন বলরামপুর নগরী একদম আলোয় আলোময় হয়ে উঠেছে। তো নিচে দেখো এই ভিড়টা কি কারণে হয়েছে বলো তো। এইখানে 5 টাকায় লটারি পাওয়া যাচ্ছে বুঝলে। তো আমিও যাই নিচে নেমে লটারি কাটি নেবো। তো চলে গেলি দোকানটাকে শুটু পুটু। তো বড় ভাইয়ের সঙ্গে অল্প গল্প করে নিলি লটারির দামটা জানি যে হিসাবে, তাও জিজ্ঞাসা করিলি। তো বড় ভাই হাসছে। তো বড় ভাইয়ের স্মাইল দেখে আমিও একটা 100 টাকার নোট ধরান দিলি। 50 টাকার লটারি নিবো, কারণ লটারি আমার তো ভাগ্য বেশি নাই, সেই কারণে 50 টাকার খেলা ভালো। তো বড় ভাই আঞ্জলাই উঠাচ্ছে, আমি বলি কি যেন 1 আঞ্জলা লটারি দিবে, কিন্তু না রে বাপ, দেখছি মোটেই 10টা উঠাই নিয়ে দিয়েছে। তো চলো লটারি গুলো একের পর এক খুলে দেখে নিব, ভাগ্যর ব্যাপার কি উঠছে কি নাই। তবে মনে হচ্ছে আমাদের ফকি কপাল, বেশি কিছু উঠবে নাই। চলো একের পর এক খোলা যাক। সর্বেশ্বরকে কিছু লটারি দিয়ে দিলি, ও খুলুক আমিও খুলি। তো যা লটারি উঠেছে সর্বেশ্বরেই উঠেছে, আমার উঠে নাই। এই দেখো এইখানে আর চাইনিজ দোকান লাগিয়ে গেছে। এই দোকানটা বাপ লুটতে বসে আছে, কারণ যা দাম, প্রচুর দাম, বাইরের ঠেলা গিলাই খাওয়া ভালো। এসে গেছি চশমার দোকানে, একটা চশমা লিব, কারণ চশমা আমার নাই কেউ। তো ফার্স্টে সাদা চশমা ট্রাই করে লিব, দেখি বলি সাদা চশমা। তো এই চশমাটা পরে দেখি কেমন লাগছে কেমন নাই।
আপনাকে অবশ্যই জানাবো আর কমেন্ট করে জানাবো কেমন লাগছে। আমাকে তো সালা চশমাটা মনে হচ্ছে পরে একদম সালা কেবলা গান্তর রকম লাগছে, মানে মানে ফেসটা হিসাবে বসছে না চশমা। ফির একটা ট্রাই করলে এটাও ভালো লাগছে না, বের বলি সাদা চশমা আর লিব না, খুলে খুলে চলে গেলি সেকেন্ড টাইম একটা অন্য দোকানে, কারণ বলি আর সাদা চশমা লিব না, এবারে রঙিন চশমা নেব। রঙিন বলতে একটা ব্ল্যাক কালারের চশমা আমাকে পছন্দ চলে এসেছে, তো পরে আয়নাটা অল্প ফেসটা দেখে নিলি, খুব সুন্দর লাগছে, তো বলি না চশমাটা নিয়ে এলি। তারপরে চলে এসেছি হরেক মাল 10 টাকার দোকানে। হরেক মাল 10 টাকার দোকানে কি কি বিকে আছে না দেখছি, চামচ, সিফটি পিন, মানে সব একদম ভাড়ার জিনিস, কি বলবো। আর এইখানে কাদাটা দেখো, মানে এক্সট্রিম লেভেলের কাদা হয়ে গেছে। এখানে যদি ধান লাগান দিয়ে হয়তো তো ধান চাষ হয়ে যাবে। আর লোকের মেলা দেখার রাগ এই বলো না, আর কাদায়ও অবশ্য। তারপরে আবারও একটা চশমার দোকানে চলে আসি, তবে এবারে চশমা নিব নাই, কারণ ব্যাটারি চালিত একটা ফ্যান দেখতে পারি। কারণ আমি অনেক সময় কলকাতা যাই বাসে করে, গরমে ঘামে যাই, বলি ফ্যানটা নিয়ে রাখি, কাজে লাগবে। 100 টাকা দাম বটে, তারপরে যদি ঘরে কোনো বাচ্চা ছেলে আসে, কুটুম বাটুম, ওদেরও কাজে লাগবে, সেই কারণে নিয়ে নিলি। তবে চাইনিজ মাল কতদিন টেকে কতদিন নাই দেখা যাক, জাস্ট নিয়ে নিলি। এরপরে চলে যাবো একটু কাপ প্লেটের দোকানে, ভাবছি যে কাঁচের কাপ নিয়ে নিব ঘরের জন্যে। তো কাকা যা দাম বলছে, মনে হচ্ছে কাকার বিকার ইচ্ছাই নাই। যে সালা বলি এখানেও লিব না কাপ প্লেট, যা যদি মা আসে কোনো সময় মা কিনে নেবে, ছাড়ো। তো আমি ঘুরছি এই মেলায় ঘুরে ঘুরে থকে গেলি। তারপর লাস্টে ফুলের দোকানে চলে আলি, লাল নীল হলদা নানা রকম রঙের ফুল দেখা যাচ্ছে। তো ফুলের দোকানে এই কারণেই আলি, কারণ আমার একটা টেবিল আছে, সেই টেবিলটাই মাঝে একটা ফুল রাখিব, সেই কারণে ফুলের দোকানে চলে এসেছি। তো ফুলের যা দাম বলছে, এদেরও মনে হচ্ছে বিকার ইচ্ছা নাই গো, খালি শো দেখাতে রেখেছে ফুলগুলা। তো অবশেষে নাই করে করে একটা 50 টাকায় ফুল নিয়ে নিয়েছি। তো ফুলটা কাকাকে প্যাকিং করাই দিলি। তারপরে অনেক সময় হয়ে গেছে, এরপরে বাড়ির থেকে কল চলে এসেছে, ঘর যেতে হবে। তো ফুলটা নিয়ে এসে প্লাস্টিকে বাকি সামানগুলো ভিতরে দিব, এরপরে বের হবো। তো তো আছে দেখি গাড়ি আছে কি নাই, না চুরি হয়ে গেছে। তবে এখানে অবশ্য কোনো ভয় নাই, এমনিতেই বললি মজা। বিকাশ দা গাড়ি নিয়ে বাইরে গেল, এবারে আমরা চলে যাব দেখতে পাচ্ছ যে পুরো একদম খালি খালি হয়ে গেছে, লটারির দোকান একদম খালি, কারণ 10টা প্লাস বাজে গেছে, তো এখন খালি হবে কি। এইখানে দেখো খোদাই করা দোকান। তো বড় ভাই দেখি আমরাকে হাই করে দিল, যাই হোক, কারণ আমরা ব্লগ বানাচ্ছি তাই। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, কিছু খাইয়ে আমরা ঘর যাব। এত রাইতে ঘরে যাই খাওয়াটা ঠিক হবে না, বলে এখান থেকে মেলা দেখতে এসেছি, খাওয়া দাওয়া করে চলে যাবো। এত রাইতে চাইনিজ খাওয়ার থেকে সবচেয়ে বেটার হবে সাউথ ইন্ডিয়ান খাবার খাবো, ডোসা ডোসা। ভিডিওটা পরের দিন কন্টিনিউ করছি। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পুরা দাবাকে ঠুকো। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট ব্লগে দেখা হবে কারো বন্ধুরা। বাই বাই।